ওয়াতাল্লাহু লিল জামিন। বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাট করে শোয়াইতে গেছে। এরপরে সন্তানটা বাবারে ডাক দিয়া বলে, আব্বা, জবাই করার আগে তোমার কাছে একটা কথা আছে। ও বাবা, আমি না আপনার একমাত্র ছেলে। ও বাবা, আমি না আপনার আদরের ছেলে। আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন? আমার দুইটা চোখ বেঁধে ফেলেন, যেন আপনাকে আমি না দেখতে পারি। চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না। সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধ দিছে। এবার ডাক দিয়া বলে, বাবা, আমার হাত পায়ের মধ্যে বাঁধ দেন। গলায় ছুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি, আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে। আপনি আমার হাত পা গুলো বেঁধে ফেলেন। হাত পায়ের মধ্যে বাঁধ দেওয়ার পর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা, আব্বা গো, আমার একটা কথা আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, হাত পায়ের বাঁধনটা আপনি খুইল্লা দেন। কয় কেন? ও বাবা, যদি আমার বান্দা জবাই করুন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে। হাত পাও গুলো খুইল্লা দেন, আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব। আর আওয়াজ কে করে আল্লাহু আকবার বলা কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন আমার কাছে সহনশীল সন্তান কামনা করেছেন, আমি তাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। সন্তান নাই, দীর্ঘদিন পরে যখন একটা সন্তান হয় তখন আনন্দ লাগে কি লাগে না? এটা কি অনেক আনন্দের, অনেক শখের না? আরে 12 বছর পর্যন্ত একজনে করে হয় না। হঠাৎ করে যখন ডাক্তার বলে আলতা করার পরে আপনার ছেলে হবে, তখন গায়ের মধ্যে কি না আনন্দটা লাগে। যদি আল্লাহ দেয় 12 বছর পরও হতাশ হওয়া যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার যুবক ভাইরা, আমার এখানে আল্লামা শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর আমার পাশে বসা আছেন। আমার কথাগুলো তিনি খুব জাররা জাররা পরিমাণ বিশ্লেষণের চোখে আমার দিকে তাকিয়ে আমাকে দোয়া দিচ্ছেন। শুধু একটা কথাই বলবো, সন্তান দেওয়ার মালিক কে? বাস। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। চাইছে আল্লাহর কাছে সন্তান, আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি ডানে বামে যাব না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। যারা একটু জ্ঞানী মানুষ খেয়াল করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরীক্ষার উপরে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে আমি ধন সম্পত্তি লোকসান দিয়ে পরীক্ষা করব, তাকে আমি রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, তাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। যদি সব পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই ধৈর্য আমরা চাই কি চাই না? গত কয়েকদিন আগে তো ওয়াজে উঠছি, গাড়িটা থইয়া ওয়াজের ভিতরেই ফোন দিয়া কে হুজুর গাড়ি ভাঙ্গা সমান করে ফেলাইছে, সামনের গ্লাস ভাঙ্গা সব শেষ করে ফেলাইছে। আমি প্রতিশোধ নেই নাই, ধৈর্য ধারণ করেছি। আপনারা জবান খুলে গন, সৎ পথে চললে শত বাধা আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হকের পথ থেকে দূরে যাওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে, নামাজ পড়ার আগে ধৈর্যের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে। এরপর আবার আল্লাহ বলছে ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন। এমনিতেই সন্তান হয় না। যাই হাজারার ঘরে সন্তানটা হলো, হাজারা অনেক খুশি, কিন্তু এর মাঝে আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেল, ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, জনমানবহীন শূন্য মরুভূমির বালুকাময় প্রান্তরে তোমার সন্তানকে নিয়ে চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেছে, মস্কের মধ্যে কিছু পানি আর শুকনো কিছু খাবার নিয়ে এমন একটা জায়গায় গিয়েছে যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক স্ত্রী সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া হযরতে হাজরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এমনিতেই সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তানটা আদরের সন্তান, আবার মরুভূমির বালুকাময় প্রান্তরে সন্তান নিয়ে এসেছে, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, খাইমু কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি এই জনমানবহীন মরুভূমির বালুর মধ্যে আসছো গো। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই জায়গার ভিতরে তোমার সন্তান আর হাজরাকে রাইখা তুমি এখান থেকে চলে যাও। তাইলে পরীক্ষা হলো দুইটা, সন্তান ছিল না, সন্তান যাই আল্লাহ দিল, সন্তান নিয়ে মরুভূমির বালুর মধ্যে আসলো। আবার আল্লাহ বলে, হে ইব্রাহিম, এদেরকে তুমি এখানে রেখে চলে যাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে, এ হাজরা, তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার ভিতরে থাকো। আল্লাহু আকবার বলতে কেন? আপনি কি মনে করেন গাড়ি নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাওয়ার নাই, একটা মহিলা, একটা মাত্র সন্তান, এও দীর্ঘদিনের প্রতীক্ষার সন্তান বালুর মধ্যে রেখে চলে গেলে তারা যাবে কোথায়?
এবার হাজেরা স্বামীর দিকে তাকায়া চোখটাকে অপলক দৃষ্টিতে তাকায়া ডাক দিয়া বলে, স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাকে এখানে এনেছেন, আমিও এসেছি আপনার সাথে, কিন্তু আপনি যে চলে যাইতেছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তান যিনি দিয়েছে তিনি ঘরের বাহিরে করেছে। এই মরুভূমির মাঝে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। হাত দিলে বল আল্লাহু আকবার বলা কেন? ডাক দিয়া বলে, হাজেরা, এই সন্তানকে তোমাকে এখানে রাখার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। এবার হাজেরার রিঅ্যাকশনটা কেমন দেখেন। আমার দেশের মা বোন রইলে বললে আমাকে রেখে যাচ্ছে, আমি থাকবো কই? আর হাজেরা উত্তর দিয়েছে, স্বামী, আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এখানে রেখে যাবেন, আমি হাজেরা না করব না, আপনি চলে যান। কারণ আমার আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এখন বলবেন হুজুর ডাইরেক্ট আলোচনায় ঢুকলে কেন? ডাইরেক্ট আলোচনায় ঢুকছি, আল্লাহ যতটুকু আকাশটারে সুযোগ দিয়েছে কাজে লাগাইতেছি। এরপরে হাজেরা প্রয়োজনীয় পানি টানি যা আছে সব পান করা শেষ হয়ে গেছে। এমন একটা রুদ্র শুকনা খাবার গুলো শেষ হয়ে গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে হাজেরার স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা মুখের ভিতরে আর দুধ পাইতেছে না, গলাটা শুকাইয়া গেছে। মদিনা মক্কায় যারা গেছে, আমি গেছি, আমি দেখে আসছি। এই যুবক, হযরতে হাজেরা বলেন, সব পানিগুলো শেষ হয়ে গেছে। বন্ধুরারে আমার, আপনারা বড় মানুষ, ইতিহাস জানেন, এই ছোট্ট প্রজন্ম ইতিহাস জানে না, এদেরকে জানাইতে হবে কেমনে আমরা গরু কুরবানি পাইলাম। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এবার হাজেরা দেখতেছেন সন্তান পানির তৃষ্ণায় কাতর, মরুভূমির বালু, উপরে সূর্যের কিরণ, নিচের বালুগুলা আগুনের মতো গরম। গরম বালুর মধ্যে সন্তান পানির জন্য কান্নাকাটি করতেছে, গলাটা শুকিয়ে গেছে। হযরতে হাজেরা কয়, আমার মস্কের মধ্যে পানি নাই, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। আমি দেখলাম আমার সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার পানি যেন পড়তেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই পাহাড়ের নাম হলো সাফা। পাহাড়ের নাম কি? ওই সাফা পাহাড়ে যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি পড়ে না, ওই পাহাড়ের মধ্যে বালু কণাগুলো ঝর্ণার মতো চিকচিক করে। আল্লাহু আকবার বলেন। এখন দেখবেন মারোয়া পাহাড়ে চিকচিক করে, মনে হয় পানির চিহ্নের মতো। এবার হাজেরা দৌড়াইয়া সন্তানটারে বালুর মধ্যে ফলাইয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে গেছে। যায়া দেখে কোনো পানি নাই। এবার একটু দূরে তাকায় দেখে মারোয়া পাহাড়টা দেখা যায়। মারোয়া পাহাড়ে দৌড় দিয়া দেখে বালুগুলা চিকচিক চিকচিক করে, আসলে ঝর্ণার পানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা পাহাড়কে আল্লাহ নিদর্শন বলেছেন। আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। হাজরা সাফা পাহাড়ে পানি মনে করে দূরে গেছে, যাইয়া দেখে বালুগুলো চিকচিক করে, আসলে পানি না। মারওয়া পাহাড়ে দূরে গেছে,
বালুগুলা চিকচিক করে, আসলে পানি না। একবারে গেছে, আরেকবার আসছে, আরেকবারে গেছে, আরেকবার আসছে, আরেকবার গেছে, আরেকবার আসছে। লাস্টে মারোয়া পাহাড়ে যাইয়া, ও বন্ধুরে, যারা হাত তুললা দোয়া পাই না, শুধু উম্মতে মুহাম্মদের সময় না, ইব্রাহিম আলাইহিস সালামের আমলে হাত তুলে দোয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মুহূর্তে হযরতে হাজর আলাইহিস সালাম 2টা পাহাড়ে 7 বার দৌড়াইয়া একবারে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। এমন ভাবে হাত তুলতে তুলতে হাতটা মাথার উপরে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাজরা, পানির ব্যবস্থা হয়ে গেছে, সন্তানের কাছে যাও। আল্লাহু আকবার কথা কেন? আমার এই প্রজন্ম পোলাপানদের জন্য এটা খুব দরকার। এরা এই ইতিহাসের সঙ্গে এখন পরিচিত না। এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকে বুঝাইতে হবে আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। এদেরকে বুঝাইতে হবে আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর প্রতি বান্দার তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বুঝাইতে হবে। এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যার কাছ থেকে আমরা মুসলমানই তো পেয়েছি। কথা বলেন ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতির পিতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষা দিয়েছে। হযরতে হাজর আলাইহিস সালাম হাত তুললা, হাতটা নামাইয়া সাফা পাহাড়ে পানি পাই নাই, মারোয়া পাহাড়ে পানি পাই নাই। এবার ওই মুহূর্তে দৌড়াইয়া সন্তানটারে বালুর মধ্যে ফালাইয়া গেছে গো। যেই মাত্র বালুর মধ্যে ফালাইয়া গেল, ওই মুহূর্তে বালুর মধ্যে ফালাইয়া যাওয়ার পরে রে বাবা, যেই মাত্র বালুর মধ্যে ফালাইয়া গেছে, ও যুবকেরা দল, আপনাদের কাছে আমার কথা। অনেক লম্বা বিষয় কে দিছে এটা? যে বিষয় দিয়েছে না, এটা অনেক লম্বা বিষয় রে। এটা ঠেললে করে না না, এটা আকাশটা, এটা কেমন? আকাশটা কেমন? আকাশ ভালো আছে ইনশাআল্লাহ। মানে ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন। হ্যাঁ, আমার তো ডর করতেছে, আমি দেখি না আকাশটা ছাদ দিলাইছে, তো দেখতেছি কিছু না, কিছু যাক, বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আর যদি বাবা বৃষ্টি আই ফুরে, এই স্কুলের মাঠে খার হয়ে আছে, কি শুরু করে দিব? কথা কাট ঠিক না? চলবো কি চলবো না? খবর আছে ইনশাআল্লাহ। জিকির হবে একজনের জবান খুলে, কোন তিনি কে? আল্লাহ। বাস একমাত্র জিকির করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, ইবাদত করব, মহব্বত রাখবো। একজনের সুপারি, একজনের সন্তুষ্টির জন্য জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলি তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি। এই যুবকরা শুনে না, হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখবেন আব্বা, হ্যাঁ, মানে কোনো লক্ষ্যভ্রষ্ট হবেন না। এবার হাজারা দৌড় দিছে, শুধুমাত্র পাহাড়ে পাহাড়ে দৌড়লে চলবে না। সতইল তো মা, সন্তানের জন্য দরদ আসে না নাই? এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে, খবর নিয়ে দেখেন মা বাড়িতে একটা ভালো মাছ খাইতে গেলে সন্তানের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? সতইল তো মা। এবার মা দুঃখিনী দৌড় মারছে সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তান মরুভূমির বালের মধ্যে পানি নিতে, মরুভূমির বালের মধ্যে পা লাইতেছে আর লড়াইতেছে। যেই মাত্র পা নাড়াইতেছে,
হাজেরা বলে আমার দোয়া কবুল হয়েছে, আমার সন্তান ইসমাইলের পায়ের তলায় আল্লাহ বরকত দিয়া দিছে। আমি যাইয়া দেখি যে এই মরুভূমির বালু, কোনো গাতা নাই, আমার ছেলে এটা বালুর মধ্যে পা লাইতেছে, আর পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ নিচ থেকে ঝর্ণা ধারা প্রবাহমান করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে এই ঝর্ণা এমন ভাবে বাইরে যেই মরুভূমি শুকনা, হাজারা ডান দিকে বান্দায় পানি বাম দিকে চলে যায়, বাম দিকে বান্দাই পানি সামনে চলে যায়, সামনে বান্দাই পানি পিছনে চলে যায়। মনে হয় যেন ওই মরুভূমিতে বন্যা হয়ে যাবে। শেষ পর্যন্ত হাজেরা ওই পানিরে বলছে থাম, থাম বলতে দেরি পানিটা থেমে গেছে। এখন শুধুমাত্র উপর থেকে নিচ থেকে পানি উঠতে আছে। ওই দিন যদি হাজারা ওই পানিরে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহর সমজম দিয়ে বাসায়া দিত। আল্লাহু আকবার। ও যুবক, তুমি জানোনি 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 রে 12 বছরের পুলা, শোনো, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম। ওই ইসমাইলের গোড়া দিয়া যে পানিটা বের হইছে, কিয়ামত পর্যন্ত ওই পানিটা বৈশা পান করা নয়, দাঁড়ায়া পান করা সুন্নাত। কথা কোন ঠিক কিনা? সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর ওই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। এই পানিটা এখনো আছে মক্কায়। এই পানির নামই হলো জমজমের পানি। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্বাদু, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উপকারী পানি হলো জমজমের পানি। এরপরে দ্বিতীয় পানি, দ্বিতীয়, এটা তো প্রথম, দ্বিতীয় আরেকটা পানি আছে। এই পানিটা পাওয়া যায় বীরে শেফা। ওই মদিনা থেকে বদরের প্রান্তে যাইতে হাতের ডান পাশে একটা কূপ আছে, বাম পাশে একটা কূপ নাম হলো বীরে রাওয়াহা, আর একটা ডান পাশে কূপ হলো বীরে শেফা। ওই বীরে শেফা হলো রাসূল যখন বদরের প্রান্ত থেকে আসার পথে ওই দিনের ওই কূপের পারে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা লেগেছে। রাসূল বলেছেন ওই যে কূপ আছে ওই কূপ থেকে পানি পান করে নাও। এবার সাহাবীরা কূপ থেকে পানি মুখে দিয়েছে, দেওয়ার পরে কই লবণাক্ত লাগে। ইয়া রাসূলুল্লাহ এই পানিটা সুস্বাদু লাগে না। রাসূল ওই কূপের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। থুতু মুবারক দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন সাহাবীরা এখন তোমরা পানি পান করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারক করার পরে এই পানিটা সুমিষ্ট হয়ে গেছে। এই পানিটার নাম হলো বীরে শেফার পানি। আমি নিজে যাই ওই কূপ থেকে পানি বোতলে ঢুকাইয়া ওই বড় বড় সাদা ক্যান্টিনে ঢুকাইয়া বুদ্ধিগিরে বাইতে এসি, অনেকে তো স্বর্ণ মুদ্রা, আমি বুদ্ধিগিরে হানিডিরি লয়ে এসি বাজান। এই পানি আমার গলার মধ্যে দিছি, আল্লাহর রহমতে গলায় বরকত পাইতেছি। এই পানি পান করেছি, আল্লাহর রহমতে একটা জালুয়া যেন পাইতেছি। এই পানির ভিতরে রহমতের বরকত আছে না নাই বলেন? আল্লাহর হাবিবের থুতু মুবারক করার পরে ওই এক রিওয়ায়াতে পেয়েছি রাসূল এখানে বসবেন, বসলে সাহাবীরা পানি পান করবে। অনেক কাফেররা নাকি এটার ভিতরে আগেই নাকি বিষ মিশাই রাখছিল, সাহাবারা যেন এই পানি পান করে যেন মারা যায়। কিন্তু সাহাবারা তো জানে না আমার রাসূল সবকিছুর আরোগ্য করে। কথা কোন ঠিক না বেঠিক? আমার রাসূলের থুতু মুবারক লেগেছে, থুতু মুবারক পড়েছে, ওই পানি সুস্বাদু হয়ে গেছে। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কি আমাদের মতো হতে পারে? আর যারা আমাদের মতো হতে পারে কষ্ট হচ্ছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে আব্দুল হামিদ শার লায়েগা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। হে মহাশয়
প্রেম কাদায় রে উজানচরবাসী, এই কি প্রেমের গ্রামের নামটা লইছে আর কি, যাতে সবাই বুঝালা, ঠিক না? দিয়া দিছি, তিল্লা দিছি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে উজানচরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখন ইব্রাহিম নবীর আত্মত্যাগ আছে না নাই? এখন ইব্রাহিমের পরীক্ষা আছে না নাই? হাইরে কি বুঝাইতাম, শুধু ওয়াজ মুখস্থ জানলে চলবে না, এটা মূলত ঘটনা নয়, এটা হলো চেতনার নাম। কথা কোন ঠিক কিনা? আপনি পারবেন নি, আপনি ফুলারে গলার ছুরি চালাইতেন, আইতাছে বুঝা যান আল্লাহর হুকুম কেমনে তামিল করছে আম্বিয়া کرام। কথা কোন ঠিক কিনা? এবার হাজারা বলেন, আমি যাইয়া দেখি পানি, এত সুন্দর পানি, আপনার জবান খুলে কোন এখনো সেই পানি আছে না নাই? আর জোরে জোরে কো আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার উজানচরের বাবা, ও আমার বাঞ্চরমপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও পরদানশীল মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিতেছে। মা সন্তান তার পানি দেখলেন, দিনের বেলা পানি দেইকা রাতের বেলা ঘুমাইছে। মা আমেনা আর মা হাজারা বলে, হযরতে হাজারা বলে, আমি কোনদিন পাখির আওয়াজ শুনি নাই, সেই দিন দিনের বেলা পানি পাইলাম, রাতের বেলা পাখিদের গুনগুন আওয়াজ পেলাম। পাখি এসে গেছে। যেখানে মানুষটা পানি না থাকলে কি পাখি থাকবে? গাছ না থাকলে কি পাখি থাকবে? খাবার না থাকলে কি পাখি থাকবে? এই জন্য আমার যুবক ভাইরা, একটা বিড়ালও কোনো বাড়িতে মানুষ না থাকলে বাস করে না। বিড়াল জানে মানুষ আছে, মাছের কাঁটা আছে, পাখিও জানে মানুষ আছে, খাবার আছে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে পাখির আওয়াজ, আস্তে আস্তে পানি মরুভূমিতে উঠেছে। অনেক দূর থেকে মানুষ পানি সংগ্রহ করতে এসেছে। এইভাবে সন্তানটারে বড় করতেছে। যখন ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, আদরের সন্তান একটু হাঁটা চলা করতে পারি, ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন, আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস আমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলেন। আল্লাহ বলে পছন্দ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করলেন। আল্লাহ বলে পছন্দ হয় নাই। বকরি কুরবানি করলেন। আল্লাহ বলে এর চাইতে ভালো জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমি যদিও সন্তান রাইখা আসছি মরুভূমিতে, আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, সবচাইতে প্রিয় মানুষটারে কুরবানি করার জন্য তিনি আবার স্ত্রীর কাছে ফিরে এসেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার স্বপ্নে দেখছে, দেখেন আল্লাহর কোরআন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে, এরপর ওই মুহূর্তে তিনি স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন সবার কাছে বলে না, কিন্তু হাজারের কাছে যদি বলে, হাজারা তো বিষয়টা মা হিসাবে মেনে নিবে না। পৃথিবীর কোন মা সন্তানের কুরবানি মানতে পারে না। বিদেশ বিরাজ্যে সন্তান যার মুসিবতে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হচ্ছে আপনাদের কেউ?
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। যুবক, এই যুবক, আমি দেখছি হুন্না থেকে এক ঝাঁক পোলাপান মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে আসছে, পায়ে ধরে বইলা দিয়া যায় আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। পাউডার ধরে কই, পায়ে ধরে বলি মা বাপরে কষ্ট দেন না, করলে সুখ পাইতেন না। দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না আমার গো, জান্নাতের চাবি আমার মা। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বল ঠিক কিনা? আরে মা তো মাই। ইব্রাহিম কই আমি যে স্বপ্নে দেখছি, কেমনে হাজরা সঙ্গে কই, সে তো নির্বাসনে ছিল, এমনি তো মনটা এলোমেলো। এরপরে মনে মনে কয় আমি আমার পোলাটারই কইমু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে পোলারে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী, অবশ্যই আমি আর স্বপ্নে দেখেছি, ফিল মানামে ঘুমের মাঝে, আন্নী অবশ্যই আমি, আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ও বাবা, বাবা গো, ইফআল আপনি তাই করুন, মা তু'মার আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই করুন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোনা গেলে গে? আপনি যে স্বপ্নে দেখে তাকে আমার জবাই করছেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোনা গেলে গে? এটা সাধারণ কোনো কথা না। এবার ওই সন্তানটারে নিয়ে যাবে, ওই মুহূর্তে হাজেরাকে কি বলবে? হাজেরাকে বললেন, হাজেরা তুমি তোমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও, আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দাওয়াত খেতে যাব। হাজেরা হাজেরা আলাইহিস সালাম খুব সুন্দর করে সন্তানটারে গোসল করাইছে, আতর টাতর দিয়া সুন্দর করে সাজাইয়া দিয়া পাঠাইছে। এবার সন্তানটা নিয়ে রওনা হয়েছে। যেই মাত্র সন্তানটারে নিয়ে ঘর থেকে বের হয়েছে, ইবলিসে যাইয়া হাজেরার সামনে হাজির হইয়া বলে, হাজেরা সন্তানটারে তুমি কিসের জন্য দিলা? তোমার স্বামী তো সন্তানটারে জবাই করে ফেলাবে। হাজেরা উত্তর দিয়েছে, আমার স্বামী আল্লাহর পয়গাম্বর, তিনি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাজ করে না। দূর হোক মরদুদ শয়তান, দূর হোক। বের হয়ে কোনো পাত্তা পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে মরদুদ শয়তান আয়েশা বলে, হে ইসমাঈল তুমি কোথায় যাও? তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলাইবো, তুমি কোথায় যাইতেছো? কয় কেন? কয় তোমাকে নিতেছে জবাই করতে। এবার ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়া কয়েকবার শয়তানরে ঢিল মারছে। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার মধ্যে হাজিরা শয়তানকে
দৌড়াইয়া দৌড়াইয়া পাথর দিয়া ডিল দেয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, এবার শয়তান ইসরাইলের কাছে পাত্তা পাই নাই। এবার সন্তানটাকে রাস্তা দিয়া নিতেছে, নিতে নিতে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো মিনা, ওই মিনার প্রান্তরে নিয়ে গেছে। নেওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলে, বাবা তুমি রাজি? কয় হ বাবা আমি রাজি। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাট করে শোয়াইতে গেছে। এরপরে সন্তানটা বাবারে ডাক দিয়া বলে, আব্বা জবাই করার আগে তোমার কাছে একটা কথা আছে। ও বাবা, আমি না আপনার একমাত্র ছেলে। ও বাবা, আমি না আপনার আদরের ছেলে। আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন? আমার দুইটা চোখ বেঁধে ফেলেন, যেন আপনাকে আমি না দেখতে পারি। চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না। সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধ দিছে। এবার ডাক দিয়া বলে, বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধ দেন। গলায় ছুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি, আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে। আপনি আমার হাত পা গুলো বেঁধে ফেলেন। হাত পায়ের মধ্যে বাঁধ দেওয়ার পর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা আব্বা গো, আমার একটা কথা আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, হাত পায়ের বাঁধনটা আপনি খুইল্লা দেন। কয় কেন? ও বাবা, যদি আমার বান্দা জবাই করুন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে। হাত পাও গুলো খুইল্লা দেন, আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব। আর আওয়াজ কে করে আল্লাহু আকবার বলা কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হনেরি জন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে মনে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। পালাম
সন্তানটারে কাত করা শুয়াইয়া দিছে, গলার মধ্যে ছুরি চালাই। ও যুবক, জীবনে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কয়েকবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালাম রে যখন বাইরা মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। আল্লাহ বলে, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি যা, আমার ইউসুফ রে কুয়া ফালাইয়া দিছে। কূপের পানির মধ্যে পড়বার আগে তোর 70,000 পর্দা পাখা আছে, একটা পাখা রে আমার ইউসুফের জন্য বিছানা বানায়া দে। বুঝেননি ওয়াজ? কুয়ার মধ্যে ফালাই দিলে পড়তে কি সময় লাগে? ফেলে দিছে, পড়ার আগেই জিবরাইল এসে তার পাখাটা নিচে বিছায়া দিয়া বাড়ি বানাইয়া দিছে। কি বুঝলেন? 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা, গলার মধ্যে ছুরিটা লাগবার আগে জান্নাতে যা। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ ডাক দিয়া কয়, কি কয়? না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আয় ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। ও জিবরাইল, তুমি কই? কয়, আমার খলিল ছুরিটা গলায় লাগাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া হাজির হয়ে যাও। দুম্বা নিয়ে সামনে হাজির হয়ে ডাক দিয়ে কই, ও ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল কই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিস্তিকা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সূরির নিচ থেকে সন্তান বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দেওয়ার পর ডাক দিয়ে, আয় ইব্রাহিম, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এভাবেই আমার আল্লাহ প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকে। সালামুন আলা ইব্রাহিম। এবার দুম্বা জবাই হলো, উপর দিকে আওয়াজ আসলো, ইব্রাহিম, আমার হাজরাকে বলেছো দাওয়াত খেতে যাইবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন আদিষ্ট হয়েছেন কি জানেননি? উপর দিকে আওয়াজ আসলো, ইব্রাহিম, গোশতগুলো ভাগ করে নিবা, দুম্বার গোশতগুলো ভাগ করে এক ভাগ আমার হাজারের জন্য নিয়ে যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ তুমি গরিবদেরকে দিয়ে দিবা। সেখান থেকে 3টা ভাগ আমরা করি। এখনো সেই ভাগ আছে না নাই? সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালাম জবাই হতো, তাইলে কিয়ামত পর্যন্ত বাবা কর্তৃক সন্তান বলি হইতো। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরবানি আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমার নবী বলছেন, তোমরা আমারে প্রশ্ন করেছো কুরবানি কি?
আসলে কোরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই ইব্রাহিম নবীর সুন্নাত যারা আদায় করার জন্য যারা বাজার থেকে মোটা তাজা পশু ক্রয় করবে, ওই পশু ক্রয় করার কারণে ওই পশুটা এত শক্তিশালী হলে যে এই পশুটা কুরবানির জন্য তোমরা ক্রয় করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে ওই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতাকে পশুটা জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা কুরবানি করবেন। কুরবানির পশুর ভিতরে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিবে। কিন্তু কুরবানির ভিতরে অনেক দুঃখ আছে, কষ্ট আছে। আজকে দেখা যায় উদাহরণস্বরে বড় গরুটা জবাই হয়, হওয়ার পরে রানটা খুলনা চুলার মধ্যে বসায়া দেয়। ওই চুলার মধ্যে বসায়া দেওয়ার পর কুরবানির গরুর গোশতের ঘ্রাণ যায় গরিবের নাকে লাগে, কিন্তু গরিবের ঘরের মধ্যে গোশতের টুকরা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কোরবানির পশু জবাই করবেন, শুধুমাত্র মোটা তাজা দেখে ক্রয় করবেন। পৃথিবীর কাউকে দেখার জন্য নয়, একজনের সন্তুষ্টির জন্য কোরবানির পশু ক্রয় করব। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে আমার বন্ধু বানায় নেয়। এই বন্ধু আমরা হইতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন, চাই কি চাই না? আমার যুবক ভাইরা উঁচু কণ্ঠে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় ইজ্জতের মালিক কে? কিন্তু মনে রাখবেন, এক ভাই প্রশ্ন করছিল, হুজুর যারা সুদ খায় সুদকুরের সাথে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? সুদকুরকে বুলডট করে দূরে পাঠাই দিবেন। যারা সুদ খায় না তাদের সঙ্গে অংশীদার নেবেন। হারামখোরকে কাছে রাখবেন না। আমার সমাজের ভিতরে সুদ খায় এমন লোক আছে না নাই? আরো বড় করেন, আছে না নাই? ঋণ থাকলেও ঋণ করে গরু কিনা মানুষে দেখাইতে চেষ্টা করে আমি বড় গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য। এগুলা করবেন না। কুরবানি যাদের উপরে ফরজ ওয়াজিব তারাই কুরবানি দিবে। কথা বলেন ঠিক কিনা? সাহেবিনে সাফ হবেন। খবরদার, পৃথিবীর কোনো মানুষকে লৌকিকতার জন্য আমরা কোরবানি দিব না। আমরা একজনকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দিব। জবান খুলে বলুন তিনি কে? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কোরআনে, আমি আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আমি আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত রক্ত পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়া। আর যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যার ভিতরে তাকওয়া থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করব। জবান খুলে কোন কয়টা? এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? আমার যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করবেন, শুধু আমরা খাবো না, গরিবদেরকেও খাওয়াবো। খাওয়াবেন কিনা বলেন? আমরা তো এতিমকে মূল্যায়ন করতে জানি না। এতিমের মাথায় হাত বোলাইয়া দিলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে ঠিক সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিবেন। আপনি তো মনে মনে ভাবতেছেন মাদ্রাসায় দান করেছি, মনে হয় লস হয়ে গেছে। আসলে লস না। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। as-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? যারা ঈমানদার তারাই আল্লাহর বন্ধু হবে। যারা ঈমানদার তাদের উপরই আল্লাহ পাক রহমতের ছায়া দিবে। তাইলে একটু জবান খুলে বলুন, আমরা কুরবানি দিতে গেলে হালাল টাকা দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি আছে না নাই?